আসসালামু আলাইকুম। আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা কোনো খামারেই যেন এরকম রোগ না দেন। অর্থাৎ আমাদের এই গরুটার এই বাছুরটার বিশেষ করে কয়েকদিন আগে লাম্পি স্কিন ডিজিজ যেটাকে আমরা বলি এলএসডি, এই এলএসডি হয়েছিল, শরীরের মধ্যে ফুসকা পড়ছে, যেরকমটা আপনারা পক্স হলে মানুষের শরীরে পড়ে ওরকম। এরকম ভিডিও আপনাদেরকে আমি আগে অনেকবার দিছি। তো আমাদের এই বাছুরটা আপনারা অনেকে হয়তো দেখছেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন। বেশ কিছুদিন আগে আমরা একটা গাভী কিনে আনছিলাম, সেটার সাথে এই বাছুরটা ছিল। তো আমাদের খামারে ম্যাক্সিমাম গরুই হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি হয়েছে। এলএসডি হওয়ার পরে মূলত আমরা চিকিৎসা দেওয়ার ফলে আস্তে আস্তে সেগুলো সুস্থ হয়ে গেছে। তো এই গরুগুলো যেহেতু খামারে নতুন আসছে, ওরা হচ্ছে এখানে আসার পরেই বেশ কয়েক মাস পরেই আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে এখন ওদের এই অবস্থা আর কি। তো এইটার কোনো চিকিৎসা তেমন একটা নাই, এটা আপনাদেরকে আমি আগেও বলছি। যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, এটার মূল চিকিৎসাটাই হচ্ছে যত্ন, এবং আপনি যত বেশি যত্ন করতে পারেন তত বেশি দ্রুত এটা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো গত কয়েকদিনের দেশের অবস্থা ওরকম থাকার কারণে আমার আসলে আমার মেইন চ্যানেলের ভিডিও বানানোর কারণে, তারপর হচ্ছে আমি অনলাইনের বিষয়গুলো নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে গরুর দিকে একটু তেমন মনোযোগ দিতে পারিনি। যদিও এরকম আমার গরু হয় না, সাধারণত এরকম হওয়ার আগে আমি সুস্থ করে ফেলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এরকম হয়ে যাওয়ার পেছনে ওই একটাই কারণ। তো যাই হোক, এখন আমি এটার চিকিৎসা দেওয়া শুরু করছিলাম। হঠাৎ করে আমি খামারে যেয়ে দেখি যে বাছুরটার এই অবস্থা। আমার আব্বা অত কিছু বুঝে না, অত বুঝায়ও না আমারে। আমি টেনশন করবো এই জন্য হয়তো আমার অনেক কিছু বলে না। তো যাই হোক, এরকম দেখার পরে আমার খুব খারাপ লাগতেছিল। তারপরে চিকিৎসা শুরু করলাম। মূলত এক ভাইরে ফোন দিলাম, তার কাছে কিছু পরামর্শ নিলাম, নিজে কিছু পরামর্শ আবিষ্কার করলাম, এবং সব কিছু মিলায় ওরে প্রথমে হচ্ছে, যেহেতু এই রোগের প্রথম সমস্যা হচ্ছে সারা শরীরের মধ্যে ওইরকম পক্সের মতো ফুসকা পড়ে আর কি, এবং সেগুলো ফুলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ওর যে গলার যে কম্বল বলে আমরা যেটা, ওইটা একেবারে ফুলে গেছে পুরোটাই আর কি। তো এটা ফুলার ফলে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা সিমটম থাকে। আমাদের এই বাছুরটার বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজের সব ধরনের সিমটম ওর মধ্যে আছে, কোনোটা বাদ পড়ে নেই। তো যাই হোক, প্রাথমিক পর্যায়ে হচ্ছে আমি ওর শরীরটা সম্পূর্ণ মুছাই দিলাম, কারণ গায়ে জ্বর ছিল। আর এই কী কী চিকিৎসা দিতে হবে আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো। আপনারাও ঠিক এভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে অনেকে ঘাবড়ে যায় আর কি। ঘাবড়ে যাওয়ার ফলে এই গরুগুলার মৃত্যু হয়। যাই হোক, তো আমরা প্রথমে গরুটাকে সুন্দর করে মুছাই দিলাম। মুছাই দেওয়ার পরে আমি একটু ভুসি ছিল, ওই ভুসিটারে হচ্ছে বোতলের ভিতর ভরে ওরে খাওয়াই দিছে আর কি। এরপরে গরুটা যেহেতু মাথা একেবারে নিচে দিয়ে পড়তেছিল, আর গরুর মাথা ওরকম দিতে পারেন আমরা জানি, যে কারণে হচ্ছে আমি একটা বস্তার মধ্যে সুন্দর করে হচ্ছে কতগুলো খড় ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পরে ওর কিছু খড় ওর মুখেও দিলাম, দেখলাম যে হালকা চাবাইতে পারে আর কি, মুখের মধ্যেও হয়। তো এটা হওয়ার পরে মূলত ওকে এখন আমি দুধ খাওয়াবো। ওর মার দুধও ভালো মতো টাইনে খাইতে পারতেছিল না। তো সুন্দর করে দুধ দোয়াই নিয়ে আসলাম হচ্ছে হাফ কেজির মতো। তো হাফ কেজি দুধ আমি খাওয়াবো মূলত, মুখের মধ্যে দিয়ে ভইরা তারপরে খাওয়াইতে হবে আর কি, জোর করে। কারণ ওর পেটে খাবার গেলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এই অবস্থায় যদি পেটে খাবার না থাকে, শরীরে যদি এনার্জি না থাকে, তাহলে আরও বেশি দুর্বল হয়ে পড়বে, এবং সেক্ষেত্রে হচ্ছে মৃত্যু ঝুঁকি আরও বেশি থাকে আর কি। তো যাই হোক, দুধ খাওয়ানোর পরে আমার গন্তব্য ছিল মূলত হচ্ছে বাজারে যাব, বাজারে যেয়ে কিছু ওষুধ নিয়ে আসবো। আর আমি ওষুধগুলোকে আয়নে রাখতেছি, ব্যথার ওষুধ, তারপরে ইঞ্জেকশনগুলো আমি ওকে দিব না। যদিও আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এগুলো আমি হচ্ছে সেফটির কারণে, যদি আমি কোনো উপায় আর না পাই খুঁজে আর কি, সেক্ষেত্রেই হচ্ছে আমি ওর ওই ধরনের ডাক্তারি চিকিৎসাগুলো দিব। তো মূলত আমি এই গরুটাকে যে ধরনের চিকিৎসা দিছি ওটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। প্রথমত, জ্বর থাকার কারণে আমরা প্রতিদিন হচ্ছে ওকে সকালে 2-2.5টা নাপা, বিকালে 2.5টা নাপা, 5টা নাপা আমরা যেটা মানুষে খাই যে নাপা, ওই ওষুধগুলো খাওয়াচ্ছি। সকালে 5টা আর রাতে 5টা। তো এখন হচ্ছে এটাকে এই অবস্থায় রেখে দুধ খাওয়ালাম, এবং একটু পেটে খাবার টাবার যাতে পরে এই অবস্থায় রেখে আমি বাজারে যাচ্ছিলাম। বাজারে যেয়ে ওষুধ নিয়ে আসলাম এবং কয়েকটা লেবু নিয়ে আসছিলাম। এই লেবু নিয়ে আসার পেছনে কারণ হচ্ছে, লেবু হচ্ছে ভিটামিন সি, এবং ওদের শরীরে যেহেতু এটা স্কিন ডিজিজ, তো এটার জন্য লেবু অনেক বেশি উপকারী আর কি। তো লেবু এবং ওষুধ নিয়ে আসছি। আসার পরে মূলত ওষুধ আমি পুশ করতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ওষুধ পুশ করাটা ঠিক হবে না হয়তো এই অবস্থায়। তো সেটার করি নাই। মূলত হচ্ছে তখন লেবুর রসগুলোকে আমরা চিপে তারপর একটু লবণ দিয়ে যাতে একটু স্বাদ হয় আর কি, এরপর আমি বাছুরকে খাওয়াই দিই। আর এটার ফলে মোটামুটি এরপরে আস্তে আস্তে বাছুরটি একটু তন্ত হয়েছে আর কি। আর আমি জানি না আল্লাহ তালা এটাকে ফিরাই দিবেন কিনা, কারণ এরকম ক্রিটিক্যাল অবস্থায় হয়তো গরু ফিরে আসার কথা না, তো ফিরবে কিনা আমি সেটাও জানি না। তো দোয়া করবেন আপনারা সবাই যেন আল্লাহ তালা আমার গরুটাকে সুস্থ করে দেয়। আর মানুষের নজর লাগার একটা ব্যাপার আছে প্রত্যেকটা গরুর, আমি জানি। যদিও এই বিষয়টা হচ্ছে আমাদের খামারে অন্য গরুর হয়েছিল এর আগে পরে, কিন্তু এই গরুটার হয় নাই, বা ওর মার হয় নাই। হইতে পারে, সম্ভাবনা আছে, আমি এটা জানি। তবে আমার একটা ভুল হয়েছে, আমি যেহেতু বললাম আপনাদেরকে দেশের এই অবস্থার কারণে আমিও ব্যস্ত ছিলাম ওই সব বিষয় নিয়ে,
মানে ভিডিও বানানো নিয়ে, তারপর স্ক্রিপ্ট লেখা নিয়ে আমি খামারে সময় দিতে পারিনি, যে কারণে আমি প্রথমে দেখি নাই, যে কারণে ভুলটা হয়েছে। আমি আপনাদেরকে আগেও দেখাইছি, যখন ছোট থাকতে হয়ে যায়, মানে সমস্যাটা যখন ছোট থাকে তখন থেকে আমি এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি এবং তখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। তো বিকাল পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম যে বাছুরটার কী অবস্থা হয় আর কি। তো বিকাল নাগাদ দেখলাম যে আলহামদুলিল্লাহ ও নিজের থেকে উঠে তারপরে ও দুধ খাচ্ছিল আর কি, মানে একটু সুস্থ দিকে যাচ্ছিল। বাট ওদের যে গলার যে কম্বল বলি আমরা, যে ঝুলে আছে যেটা, ও শরীর আপনারা দেখতেই পাচ্ছেন যে শরীরে কোথাও জায়গা নেই, ফাঁকা আর কি, এমন উঠছে। তো যাই হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ভালো পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং শরীর মুছাই দিবেন 2 বেলা। এরপরে হচ্ছে যদি মানে হয়ে থাকে, ফুলে থাকে কোথাও, সেখানে গরম কিছু দিয়ে ছ্যাঁক দিবেন, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর সব সর্বোপরি কথা হলো কি, ডাক্তারের পরামর্শ নেবেন, দেখেন তারা কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।